নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষকে কবরস্থ করা হয়, আর যারা কবরস্থ করে বাড়ির দিকে ফিরে চলে যায়, 40 কদম যাওয়ার পর আল্লাহর ফেরেশতা এসে হাজির হয়ে যায়। আল্লাহর ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, তার মধ্যে রূহ সঞ্চারিত করে দেয় এবং হাদিসের মধ্যে আছে তাকে উঠায় বসায় এবং ডাক দিয়ে বলে, মান রব্বুকা, তোমার রব কি? ওমান দীনুকা, তুমি কোন ধর্মের অনুসরণ করেছিলে? ওমান নবিয়ুকা, তুমি কোন নবীর অনুসরণ করেছিলে? সে যদি বলে মান রব্বুকা, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমি দ্বীন এবং ইসলাম মেনেছিলাম, আমার নবী ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলবে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সত্যায়ন করবে। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার জন্য তার কবরের মধ্যে একটা সুন্দর জান্নাতের বিছানা বিছায় দাও। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে সাক্ষাৎ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যদি কোনো ব্যক্তি নাফরমান হয়, কবরের মধ্যে তাকেও 3টা প্রশ্ন করা হবে। সে যখন বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, মানুষরা যা বলতো আমিও তাই বলতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বলবেন, তা হলো নাফরমান, আমার বান্দার জন্য, নাফরমানের জন্য কবরের মধ্যে জাহান্নামের বিছানা দেয়া দাও। ওয়া মিন ফাওকিহিম গাওয়াস, এবং তার শরীরের উপর দিয়ে জাহান্নামের চাদর বিছায়া দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কবরবাসীর কবরের মধ্যে কবরের মাটি, 2 পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, নবীজি বলেন, নবীজি 2 হাত এইভাবে উঁচা করে বলেন, 1 হাতের আঙ্গুলের মধ্যে আর 1 হাতের আঙ্গুলে ঢুকিয়ে দিয়ে নবীজি বলেন, এমন জোরে কবরের মাটি তাকে চাপ দিয়ে থাকবে, এই কবরের মাটির চাপের সঙ্গে সঙ্গে হাড়গুলো কড়মড় করে শব্দ হতে থাকবে। আর এই শব্দটা যখন হতে থাকবে, নবীজি বলেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন ছাড়া যত প্রাণী দুনিয়ার জমিনের মধ্যে আছে, সকল প্রাণীগুলো এই কড়মড়ের আওয়াজ শুনতে পায়। জোরে বলুন নাউজুবিল্লাহ।